এই মালটা? হ্যাঁ। শিওর? 100% শিওর। এই তুই কি এতক্ষণ একটা জিনিস খেয়াল করছো? সবচেয়ে হট এবং সজ্জিত মেয়েটা তোর দিকে তাকায় আছে না? আরে বাবা, দিয়ে দিকে আমার ডানে, আমার ডানে। শিওর যে তুই যা করাইতে চাই এটা দিয়ে তুই করাইতে পারবি? আরে আমি তোর বলদ বানাচ্ছা। তুই আটকে গেছিস কেন? তুই তাকানো বন্ধ, পাত্তা দান যাবো না, চুপচাপ আইতাস আইতাস পাটলে ওনাকে দেই নাই, ওনাকে দিছি। হাই বাই বাই। হাই। কি করতেছো? অ্যাসাইনমেন্ট। আচ্ছা কি নাম তোমার? নিহাল, তোমার নাম এঞ্জেল আমি জানি। আমার সম্পর্কে আর তুমি কি কি জানো? তুমি অনেক হট। তুমি কিন্তু দেখতে হ্যান্ডসাম আছো। তো সামনে কি হ্যান্ডসাম লো কইছো জন কইছো লো জিনিস আমার না তোমাকে ভালো লাগছে। ভালো লাগছে মানে? তোর কি ভালো লাগছে? আর লাইনে আগাইতাছে। তুমি আমার বয়ফ্রেন্ড হবো? সেই ইয়েস নো, আমাকে জোর করে প্রেম করবে নাকি আমার? আমার তো তোমার ভালো লেগে গেছে, প্রয়োজন হলে তাই। না না, জোর 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 করা যাবে না, জোর জোর আটকে আছে না। তুমি নিশ্চয়ই অবগত আছো, কথা আমি আসতে চাইনি। আমার এটা জেনে ভালো লাগবে যে তুমি অনেক চাওয়ার পরে সম্মতি দিয়েছি যে আমি সম্পর্কটাতে আসবো। গার্লফ্রেন্ড, তোমার কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, সবগুলো চাওয়া পাওয়া সাধারণ, কিন্তু আমিও তো একজন বয়ফ্রেন্ড। আমার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো তো তোমাকে একটু অ্যাগ্রি করতে হবে। কন্ডিশন? কোনো সমস্যা নেই, বলো না কি কন্ডিশন। বাহ, মেনে নেওয়ার ব্যাপারটাতে না একটা ব্যাপার আছে। কন্ডিশন নাম্বার 1, তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তুমি একটা গুড স্টুডেন্ট, তুমি যদি রেজাল্ট খারাপ করো, ভালো করে কিন্তু আমি সেলিব্রেট করতে পারবো, ওর জন্য আমার মন কাঁদবে। তাহলে নাম্বার 2, তুমি প্রচুর ছেলেদের সাথে কথা অ্যাজ আ বয়ফ্রেন্ড, তো কষ্ট লাগাটাই স্বাভাবিক ব্যাপার। করবো তুমি যদি প্রচুর ছেলেদের সাথে কথা বলো, তাই না? আমিও যদি এখন অনেকগুলো মেয়ের সাথে কথা ভালো লাগবে না, বুঝছো? ডাইলি তা পারি, কিন্তু আমি তা করি না। আর তোমার রেপুটেশন বেশি একটা ভালো না, একটু প্লিজ এটা একটু ম্যানেজ দিও, ঠিক আছে? নাম্বার 3, এটা খুব সহজ। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি সকল রকমের অ্যাক্টিভিটিস করতে পারবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, যা কিছু আছে। 3 ঘন্টা ছাড়া তুমি আর কখনো মোবাইল হাতে নিতে পারবে না, অনলাইন হতে পারবে না। আমি কি বলতিস জানি না, আমি তো তোমার সবকিছু মেনে নিচ্ছি। নাই আমার 2 ঘন্টা, আমরা রাত 2টা পর্যন্ত। শেষ, কি শেষ? শান্তি। যদি আমার টার্মস এন্ড কন্ডিশন না মানো, কান্না করে তোমার সামনে ভিক্ষা করতে টার্মস এন্ড কন্ডিশন গুলো মানো। আই বেগ ইউ, প্লিজ দেখো, আই লুক লাইক আ বেগার, প্লিজ তুমি বিশ্বাস রাখবে বলো। এটা কি? মিনারেল ওয়াটার। কোন দেশের এটা? বিদেশি? ওটা খাই? এটা কার পেশাব? পেশাব হবে কেন? খাবো। কি? ড্রিঙ্কস। তুই মদ খাও? চলো, আর কখনো মদ খাবো না, বলো। আরে খাবো না। কথা দাও তুমি আমাকে। এটার জন্য কথা দিচ্ছি। এটা আমার কাছে থাকবে, দাও। তো আমার জীবন একটা এনজল, আমি তো তোমাকে একটা কথা বলতেই পারি। কি? বের হয়ে আছে এখান থেকে। কিনার। হ্যাঁ, সাপোজ টু বি ইন, আউট হলে তো ব্যাপারটা অট, তাই না? ইন আউট মেলে না তো, এইখানেই একটু প্রবলেম। আমার জন্য ব্যাপারটা নাই। তো কি হয়েছে? ইনার বের হয়েছে, গরম দেখছো, গরমের সময় তো একটু কম করবে, তাই না? সমস্যা কি? যদি তোমার দিকে তাকে কামনা জায়গায় ফেলে, এটা তো আমার জন্য না, ব্যাপারটা তুমি বুঝতেছো না? বুঝা বলো তো। ফ্যামিলি একটু সমস্যা আছে, হাতা কাটা বিষয়ে তারা একটু দেখা যাবে কি কোনো ভাবে যে আমি তোমাকে ভালোবাসি, গড়াবে না ফ্যামিলি পর্যন্ত, আসবে, তাই না? কি বলবে ফোনের ভিতরে, এই হাতা কাটা মেয়েটাকে বাসায় আনিস না। কি তো ছেলে হয়ে এসব কথা বলতেছো? আমার জন্য একটু বলো, কালকে থেকে পড়বা, ঠিক আছে? নো ইয়েস নো। ইয়েস ইয়েস, No, no, no. একটু বোঝার চেষ্টা করো, তুমি কষ্ট দাঁড়াও, মানুষ দেখতেছে না? যে একটা মানুষ এখানে তোমার পা ধরে বসেছি, সবাই তোমার হাতে কাটা দেখ, এটা কেমন কথা? হাতে কাটা কেন দেখতে হবে? নো নো। আমি তো কনজারভেটিভ না, তোমরা ফাটাই ফেলবে বাস দিয়ে। কোনো মাথায় হাত দিয়ে বসে আছিস? মাথায় নাই। কি হয়েছে? সমস্যা কি? সমস্যা নেই সেটা, ওই পুরো আমার পুরো লাইফটা হ্যাং। এই যে ওকা শোকা হাগো বা ছাগল বয়ফ্রেন্ড খুঁজে নিছি, এখন কেন কমপ্লেইন করব? আমি বোকা বাবা মাকে একটা বয়ফ্রেন্ড এই জন্যই কোর্সটা ডমিনেট করতে পারি, কিন্তু ওই বেটা পুরো লাইফ ডমিনেট করতেছে। কথা বলবো আমি, হ্যাঁ? তাহলে আমি এই কথাটা বলি, তুমি অনেক কেয়ারিং একটা ছেলে, ডিসিপ্লিন একটা ছেলে। আমি না তোমার নিতে পারতেছি না, এত ভালো চাই, আমি এত ভালো না, নিতে পারতেছি না। আমার স্টিল লাগতেছে আমার সাথে যে রিলেশন হবে কি ডমিনেট করবো, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, তুমি আমাকে ডমিনেট করছো। তুমি আমার ফ্রেন্ডের সাথে আমাকে ঘুরতে যেতে করতে দিতেছো না, আমাকে চলতে দিতেছো না। আমি তোমাকে ডমিনেট করতে পারো না, ঠিক আছে? মানে তুমি একটু বেশি ভালো নিতে পারতেছ। আর আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ, ওয়ান্ট টু ব্রেক আপ। আসিস, আমি কোনো কথা বলেছি ব্রেক আপ। ঠিক আছে, সরি আছে। হ্যাঁ, নিজের ভাষা ব্রেকআপ করো, আমি তো অসুস্থ হয়ে যাবো, আমি অনেক কষ্ট পাবো, আমি দম নিতে কষ্ট হচ্ছে। তুমি এরকম বলবো না। আমি তো একটু বোকা, দেখো আমি কিন্তু খুব বেশি স্মার্ট না, আমি সুন্দর মেয়ে পাইছি আমার জীবনে, ঠিক না? হ্যাঁ, একটা পরি পাইছে, আমার দম বন্ধ যেতেছে। তুমি হাতা কাটা ড্রেস পরে হচ্ছে সিগারেট খাও, তুমি কাজে খাও, মন তুমি তাই করো বলো। হ্যাঁ, হচ্ছে গিয়ে বইটি নিয়ে বসে ঘুমের সাথে ঘুমে যাবো, আমি রাতে তোমার
ফেল করে দিস আমার ছাড় ছাড় ছাড়। আমাকে বলছিস শিখালো বুঝছিস আমার বলে আমাকে ছেলেদের সাথে কথা বলতে দেই না সারা জেগে জেগে ছেলেদের সাথে কথা বলবো ফ্রেন্ডে ভালো লাগে না দেখতে খারাপ হইতে সব কিছু হইতে পারে খেলতে হবে এগুলো কান্দাকাটি করিস না, একটু একটু জাস্ট রিল্যাক্স কর। বাহ বাহ, 5 মিনিট হলো না, কাহিনী দেখছোস? এত ফাস্ট কেমনে সব ফার্স্ট না রে, পুরো জিনিসটাই ছিল বিশাল একটা প্রজেক্ট। পুরো প্রজেক্টের মধ্যে তুই ছিলি ছোট্ট একটা ইন্দুর। এটা তোর এক্স বয়ফ্রেন্ড নেহাল না? নেহালি তো নেহালি সরি বেবি। এটা তোমার দোষ না, কিছু মানুষ জন্মের লেট করে আসা পছন্দ না। আমাকে 5 মিনিট টাইম দিনের মধ্যে চলে আসছি বেবি। এটা নেহাল নেহাল কমপ্লিটলি চেঞ্জড। কি দোষ থানষ্ট কি হয়ে গেছে? আপনি নেহালের কি হন? সরি, আপনি নেহালের কি হন? আমি নেহালের গার্লফ্রেন্ড, নেহাল আমার বয়ফ্রেন্ড। জাস্ট বয়ফ্রেন্ড? এক্সকিউজ মি, ফ্রেন্ড বয়ফ্রেন্ড আবার জাস্ট বয়ফ্রেন্ড কি? পুরোপুরি বয়ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, নাকি আপনাকে চিনি? ও, আমি এঞ্জেল। তার একটা পরিচয় আছে। আমি নেহালের এক্স গার্লফ্রেন্ড। নেহালের এক্স গার্লফ্রেন্ড। কত নম্বর মানে? অ্যাকচুয়ালি ওর তো অনেকগুলো গার্ল। আপনি কত নম্বর? না, যখন ছিলাম তখন 1 নম্বরই ছিলাম। কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন মানে আপনি এতগুলো গার্লফ্রেন্ড নাম্বার ছিলেন। দ্যাটস তো আপনি কত নম্বর? আমি তো প্রেজেন্ট হব 13, 14, 15 বা ধরেন 14 নম্বর কিছু একটা। হিজ টেস্ট ইজ টু গুড। আমার না কখনো টেস্ট করা হয় না। আপনি অনেক আনলাকি। টেস্ট করলে হয়তো ছাড়াই হতো না। ফ্লেভারটা কি আপনার নেহালের? ওর তো ফ্লেভার চেঞ্জ হয়। লাইক ভার্সেটাইল। ভার্সেটাইল কি আপনার প্রতি লয়াল? অফকোর্স লয়াল। আপনার ইন্টেনশনটা কি? মানে আমি ঝামেলা পাকাইতে আসছিলেন একটু না? লাভ নাই, আমি জানি ওর ব্যাপারে সব। ঝামেলা বাজাইলেও কোনো লাভ নাই। বাই। ও যে কি জোস হয়ে কর, তুমি ড্যাশিং হ্যান্ডফুল। বিশ্বাস কর, যদি আমাকে বেঁচে দিতে পারতাম দোস্ত, তোর ওকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? কিন্তু ও না আমার বাকি এক্সদের মতো না। ওটাই ডিফারেন্ট, ওটাই ইউনিক। আমার মনে লাগবে দোস্ত। তো মিস হাতা কাটা পুরি কি ব্যাপার হঠাৎ করে উড়ে এসে জুড়ে পড়ে আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ করা দিন না, আমি কেন জেলাস? আমার জেলাস শুধু কারণই নাই। ও তো করছি সুপ্রিম কোর্টে নাম লেখা ফেলছো বয়স হইতেছে না আমি জেলাস, কিন্তু ওকে নিয়ে না। ওর কাকে নিয়ে স্যার ও টেনশনের কি আছে ইউকে করো ব্রেকআপ করায় গাড়িতে এসে খুলে দিচ্ছি পাবলিক প্লেস একটা খুলে দেখে ঠিক হবে বাড়ির ভিতরে যদি Actually, I still have feeling for you. Think I love you. মাই এক্স স্টিল হ্যাজ ফর মি শি স্টিল লাভস মি কি করতে পারি এখন তোমার সাথে আমার না চেঞ্জ গুলো খুব ভালো লাগছে। সিরিয়াসলি লাগে। এটা ভাইবো না যে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করাইতে। পরে তোমার গার্লফ্রেন্ড একটা চিটার। আর আমার গার্লফ্রেন্ডই বলছে তুমি অনেক লয়াল। দুইটা রিলেশনশিপে থাকো। সো তুমি তো এখন সিঙ্গেল। দ্যাটস তুমি আমি তো বললাম আই লাভ ইউ। পুরোনো দিনে ফিরে যেতে চাও ওকে তাহলে একটু ঘুরে ফিরে খাই দেয় দিন এত সিরিয়াস খাই দেয় রেস্টুরেন্ট এঞ্জেল কাম 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 বাহ, তুই কি পাগল? মাথা কি নষ্ট হয়ে গেছে? কেন কি স্যার বুঝতেছ না কি হয়েছে? এর লাগে তোর জীবনে মেয়ে ছিল, তুই ঘুরে ফিরে আবার এই মায়ের কাছে গেছো। কেলে দেশে কি মায়ের অভাব পড়ছিস? হ্যাঁ, তুই ভুলে গেছিস কি কি গড়াইছিল? তোর যে ড্রাগ করে আইন না তোর লগে রিলেশন করছিস নাই, তারপর রিলেশন করে তোর মতো ঘুরাইলো দিয়া, তারপর তো তোর ছেড়ে গেল গা। সব ভুলে গেছিস? রাশেদ পৃথিবীর যত বড় বড় উপন্যাস আছে কোনটা কি দেখছো এক চ্যাপ্টারে শেষ হবে মনে কর এটা আমার লাইফ দ্বিতীয় চ্যাপ্টার ছোট ছিল এমন হইতে পারে চ্যাপ্টার যখন ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয় শয়তান কাউন্ট করো। হ্যাঁ, ছিল একটা শয়তানের আড্ডি। নেহান, আমার এখন মনে হচ্ছে বড় অন্যায় করে ফেলছি, বেশি অন্যায় করে ফেলছি। আমার আমি তোমাকে কিভাবে জানি না। I'm really sorry. আমি এটা বলতে চাই, তোমাকে দেখার পর সিরিয়াসলি লাভ ইউ, ট্রুলি লাভ ইউ। নেহা, will you marry me? একটা মানুষ এত কিভাবে বদল আমি একদমই চেঞ্জ হয়ে গেছি তুমি একদম চেঞ্জ হয়ে গেছো মানুষটাকে চিনতেছি আমি তোমাকে এত ভালোবাসি তোমার করতে পারবো না তোকে অনেক ভালোবাসতাম তুই কে আমি জানি ভালোবাসা কি তুই জানোস ভালোবাসা কই ছিল তোর টানছিলাম না তোর পা তোর কাছে ভিক্ষা চাইছিলাম না ভালো টাইম নেস চোখের সামনে আগুলারে নেয়া তুই ইড়ি করতেছিস সেই জায়গায় আমি পাগলের মতো চিনা কাঁদছি কিন্তু কেউ কিন্তু আমার সিম্পেথি দিতে আসে তুই আমার কমেডিয়ান বানাই দিস রিল কমেডি ছিল
পারছে এই জায়গায়, বুঝছস? তুই আমার ভালোবাসস, তুই আমার ভালোবাসস, তুই নিহালের ভালোবাস, কেমনে ভালোবাসস? ওই পোলা তো বইলা গেছে গা, মারছস নিহালে গলায় পাড়া দিয়ে তুই মারছস। ও তো মেঘজন নাই, কত পোলার লাইফ নষ্ট হয়ে যায় কোনোদিন পিছনে দেখা আমানছি। অনেক পোলা খারাপ, কিন্তু তুই সব খারাপ ভিতর নাই, স্পেশাল ওয়ান। কিচ্ছু আমার মধ্যে ফালাই গেছিলে, আমার তোর মনে আছে? আমগো তো কিছু নাই না, কিচ্ছু নাই, সব কোনো কিছু ফিল করি না। একটা তুই নষ্ট করে ফেলছো, খুব সোয়াগ দেখে ফেলছিস না আমার ভিতরে। আমার সোয়াগ, আমার গাড়ি, সব কিছু তো চোখে লেগে গেছে। এই পোলাটার লগে থাকলে তো তুই খুব সুখে থাকতে পার, পোলাটার লগে যে আমি সুখে নাই। তুই আমার কি মিস করো? সব থেকে বেশি মিস আমি নিজে করি। তোর মতো গোল্ড ডিগার রে কি বলিস?